শূন্য রেখার কাছাকাছি সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তের বিভিন্ন স্থানে লাগাতার উত্তেজনাকে ভারতের উস্কানি হিসেবে দেখছেন বাংলাদেশিরা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারত সীমান্তে বেশ সতর্ক দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। একটুতেই দুই পক্ষে লেগে যাচ্ছে ঠোকাঠুকি, এতে সীমান্তে বাড়ছে উত্তেজনা। গেল কয়েকদিন ধরে সীমান্তে যখন উত্তেজনা চরমে, ঠিক সেই মুহূর্তেই গাছ কাটাকে কেন্দ্র করে ফের চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে নোম্যান্স ল্যান্ড এলাকায় ভারত এবং বাংলাদেশের সীমান্তবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এর আগে বাংলাদেশ ভারত সীমান্তের চাঁপাইনবাবগঞ্জ লালমনিরহাটের ৩ বিঘা করিডোর, নওগাঁর পত্নীতলা, ফেনী, কুষ্টিয়া ও কুমিল্লায় ভারতের কাঁটাতারের বেড়া তৈরি করা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। একদম কাছে দেখেন, দুই হাতও হবে না। নিয়ম অনুযায়ী সীমান্তের শূন্য রেখার ১৫০ গজের মধ্যে বেড়া দেওয়ার সুযোগ নেই, কিন্তু ২০১০ সালে ভারত বাংলাদেশ চুক্তি অনুযায়ী দহগ্রাম শূন্য রেখা বরাবর বেড়া দেওয়ার অনুমোদন পায় ভারত। এতদিন সেই বেড়া না দিলেও ৫ আগস্টের পর এই বেড়া দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারত। ২০১১ সালে তখন নাকি বলছিল জিরো লাইনে বেড়া কাটা দিতে পারে। বাংলাদেশ সীমানায় বেড়ার কাছে কৃষিকাজ, ক্ষেত খামারে কাজ করতে গিয়ে সমস্যা ও বাধার মধ্যে পড়তে হয় বলে জানান স্থানীয়রা। এদিকে সীমান্ত সুরক্ষিত করার জন্য কাঁটাতারের বেড়া, সীমান্তে বাতি ও প্রযুক্তিগত ডিভাইস স্থাপন এবং গবাদি পশু পাচার রোধে বেড়া দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ১১ বছরে বাংলাদেশের সীমান্তগুলোয় শুধু বিএসএফের গুলিতেই প্রাণ হারিয়েছে ২৮৯ বাংলাদেশি। বাংলাদেশ ভারত সীমান্তের এই পরিস্থিতির নেপথ্য কারণ হিসেবে বিগত ক্ষমতাসীনদের নতজানু অবস্থানকে দায়ী করেছেন বিশ্লেষকরা।